ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা আমাদের বাড়ি, যেখানে আমি আমার হাজব্যান্ড থাকি। এটা আমার ঘর, পাশে আমার শাশুড়ি থাকে। আর আমি টিউশনি পড়াই বাচ্চাদের বাড়িতে। প্রথম ব্লগ করছি, জানি না কেমন হবে। এটাই কোনোদিন করিনি, অনেকবার করার ইচ্ছা ছিল কিন্তু করিনি। আমি কলকাতায় থাকি, কসবাতে। আমাদের সামনেই বড় বড় পুজো হয়, একটালিয়া, তারপরে বোসপুকুর। তো সবাই ব্লগ করে দেখি, তো মনে মনে ভাবি আমিও করব, কিন্তু সাহস পাই না। তো সবার দেখি একটু ইন্সপায়ার হয়ে ছোট্ট মতন একটা ব্লগ করলাম। তো কলকাতা শহরে বুঝতেই পারছেন, আমাদের পাশে, এটা আমাদের পাশের বাড়ি, যাদের ওরা থাকে প্রতিবেশীই হয়। তো এখানে আমাদের শ্বশুর বাড়িতে মিনিমাম 40 জন লোকের মতন থাকে, আলাদা আলাদা ঘরে। তো সবার যা যা পড়েছে সে সেই ঘরে থাকে। তো এখানে আমি থাকি, নিজেই স্টুডেন্ট বসে এসে পড়াই, খাটেও পড়ে। তো ওই পড়ে গেল, পড়ালাম। এবার আমি একটু কাজ করছি ঘরের, কারণ আবার 11টার সময় পড়তে আসবে। তো রেডি করছি, একটা বাচ্চা পড়বে 11টায়, তারপরে চলে গেলে আবার বড়রা পড়তে আসবে। তো সবাই ডেলি ব্লগ দেয়, আমি দেখি। তো আমার হাজব্যান্ডকে বলি করে দেখি, বললাম যে করে দেখি একবার, জানি না কিরম রিয়াক্ট হবে বা রিয়াক্ট পাবো। ইচ্ছা হলো তাই করলাম। আর এখন আমি 2টো স্টুডেন্ট পড়াচ্ছি যারা মাধ্যমিক দেবে, একটু চাপও আছে। তো আশা করছি, এই যে আমি টিউশনি পড়াই, তাই দেখাচ্ছি, এটা 10-এর গ্রামার বই। তো ঘরের কাজ করছি, ঘর পরিষ্কার করা গেলে আবার 11টার সময় বাচ্চারা আসবে। একটু পাখা আমাদের খারাপ হয়ে গেছে, তাই একজন চেনা পরিচিত মামা আসবে, সেটা সারিয়ে দিয়ে যাবে। এই পাখাগুলো দেখছেন, এইগুলো যখন পাখা খারাপ হয়ে যাবে এমার্জেন্সিতে, ছোটো পাখাটা যারা নিচে বসে পড়ে তাদের জন্য, কারণ আমি চাই না তাদের গরম লাগুক। কারণ খাটে যেটা বসে তাদের খাটে হাঁপা লেগে যায়, নিচে যারা বসে তাদের লাগায় না, তাই জন্য এই পাখাটা ওদের জন্য কেনা হয়েছে। তো আমার ছোট্ট ঘর, তাই সব কিছু একটু ম্যানেজ করে রাখতে হয়। আর আমার পুরো ঘরটাই দেখতে পাচ্ছেন টাইলস লাগানো, কারণ একটু ড্যাম হতো একটা সাইডে, তো টাইলস লাগিয়েছিলাম। তো ভাবলাম পুরো ঘরটায় টাইলস লাগিয়ে দিই। হ্যাঁ, খরচাটা বেশি হয়েছে।